অসুবিধা প্রচন্ড। বর্ষাকালেরা যদি আসেন আরো দেখতে পাবেন যে পুরো জল এদিক দিয়ে বইছে, পেছনে জল সামনে জল, মানে আমরা বেরোতে পারি না। অনেকবার বলা হয়েছে, কোনো একটা অজানা কারণে বোধহয় আমরা এই সুরাহা পাই। এই সমস্যা একদম প্রাঞ্জল এবং প্রত্যেকটি সবচেয়ে বড় যে এই অঞ্চলের মানুষ। ভরা গ্রীষ্মেও খোদ শহরের রাস্তায় জমে হাঁটু জল। সরকার বদল হতেই মুখ খুললেন এলাকাবাসী। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস। ভরা গ্রীষ্মেও রাস্তায় জমে হাঁটু জল। বছরভর সেই জল ডিঙিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। না, এই ছবি কোনো প্রত্যন্ত গ্রামের নয়, খোদ জেলা সদর বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডের প্রণবানন্দ পল্লীর। সরকার বদলের পর মুখ খুলে রাস্তায় নেমেছেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে নিজে হাজির হয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বাঁকুড়ার নবনির্বাচিত বিধায়ক নীলাদ্রি শেখর দানা। গত 1.5 দশকে আরে বহরে বেড়েছে বাঁকুড়ার 15 নম্বর ওয়ার্ডের প্রণবানন্দ পল্লী এলাকা। তৈরি হয়েছে একের পর এক ঘর, পাল্লা দিয়ে বাড়েনি পুরো পরিকাঠামো। পুরসভার তরফে এলাকায় ঢালাই রাস্তা তৈরি হলেও তৈরি হয়নি নিকাশি নালা। ফলে গ্রীষ্ম হোক বা বর্ষা, রাস্তার ওপর বছর ঝড় জমে থাকে হাঁটু সমান জল। সেই জল পেরিয়ে হাতে জুতো নিয়ে দৈনন্দিন কাজে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। স্কুল পড়ুয়ারাও হাতে জুতো নিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এদিন চূড়ান্ত দুর্ভোগের শিকার হলেও এলাকার দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল কাউন্সিলরের ভয়ে সেভাবে মুখ খুলতে পারেননি এলাকার বাসিন্দারা। তবে সরকার বদল হতেই রাস্তায় নেমেছেন স্থানীয়রা। পরিবর্তনের সরকারের কাছে তাদের আবেদন, এবার অন্তত হাল ফিরুক এলাকার নিকাশির। এদিন ঘটনার খবর পেতেই এলাকায় পৌঁছান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। নিজে হাঁটু জলে ডুবে থাকা রাস্তা পেরিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বিধায়ক। দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিধায়ক। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট। জল রাস্তার উপরে পেরিয়ে আসতে হলো। আমি নিজে এলাম খালি পায়ে, জুতো পরে আসা যায় না। তো আমি আপনাদের এলাকার নাগরিকদের এইটুকুই আমি বলে দিতে চাই, আশ্বস্ত করতে চাই যে আপনারা একটু এতটা দিন কষ্ট করেছেন। আমি যেহেতু এটা আমার আলোকপাত হয়েছে, এটা নিশ্চিত বিহিত হবে, যাতে আউটলেট একটা ড্রেন তৈরি করে এই জায়গার যে নিকাশি ব্যবস্থা যেটা ভেঙে পড়ে আছে সেটাকে যাতে ত্বরান্বিত করা যায়, সেটা আমি চেষ্টা করব। এই 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তার স্বামীর ভয়ে এলাকার মানুষ দীর্ঘদিন মুখ খুলতে পারছেন না। আমি জানি না তিনি রাবণ না মানুষ। যদি রাবণ হন তাহলে মা দুর্গার আবির্ভাব হয়। দশভূজা দুর্গারা তারা বধ যেমন ভাবেই করেছেন তারাই করবেন। যাদের সেন্টিমেন্টকে নিয়ে রাবণত্বগিরি করেছে, তাদের সেই সেন্টিমেন্ট যদি একবার উস্কে যায়, আমি অন্তত উস্কাবো না, ভালো থাকুক, কিন্তু যদি উস্কে যায় বিপদ কিন্তু ঘনিয়ে আসবে। তার কারণ আমরা দেখেছি পুরাণে রয়েছে যে অসুরকুলকে নিধন করেছিলেন দেবী দুর্গা। সেই দুর্গার হাতে সমস্ত দেবতারা এক একজন এক একটা হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, বলেছিলেন আশীর্বাদে। দেবতার আশীর্বাদ ছিল রাবণের প্রতি, রাক্ষস কুলের প্রতি, কিন্তু একটা আশীর্বাদ দেয়নি যে কার হাতে তিনি ধ্বংস হবেন। পুরুষ কুল কেউ করতে পারে না, মাতৃকুল করেছিল। মাতৃকুল জাগ্রত আছে আমাদের বাঁকুড়ার। সেই মাতৃকুল যদি জাগ্রত হয়ে যায়, যে কোনো রাবণ গর্তে ঢুকে যাবে। হনুমানের লেঞ্জে যখন আগুন ধরিয়েছিল লঙ্কার রাজা রাবণ, আগুন ধরানোর সাথে সাথে সারা লঙ্কা ছাড়কার করেছিল, মা সীতাকে উদ্ধার করেছিল। আমরা মা সীতাদেরকে উদ্ধার করার জন্য এই হনুমানের দল সচেষ্ট আছে। কালকে যদি মনে করি নামিয়ে দেবো, কিন্তু আমরা গণতন্ত্র মানি। ভারতীয় জনতা পার্টি আমাদের যিনি বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আগ্রহ করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় নিয়ে এদেরকে ভোট থেকে হাঁটাতে হবে। কালকে বললে কালকে ওই ভোটটা দখল করে আমরা আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরকে বসে দিতে পারি, কিন্তু আমরা সে পথে হাঁটি না। আমি নিজে সেখানে গিয়ে বাধা দিয়েছি, বাধা দেবো। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে সাথে নিয়ে, গণদেবতাদের সাথে নিয়ে রাস্তায় নেমে আমি লড়াই করব, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে নিষ্কৃতি পাচ্ছি। বলা হয়েছে কোনো একটা অজানা কারণে বোধহয় আমরা এই সুরাহা পাইনি। এই সমস্যা একদম প্রাঞ্জল এবং প্রত্যেকটি সবচেয়ে বড় যে এই অঞ্চলের মানুষ, বাচ্চাগুলো যখন স্কুলে যায় সামনেই সরস্বতী শিশু মন্দির। অনেকবার বলা হয়েছে
কোনো অজানা কারণে হয়নি আমাদের, কোনো এক অজানা কারণে হয়নি। কোথাও কি এই যে এই কারণটা সারা পশ্চিমবঙ্গে যে কারণ, সেই কারণ এখানেও সেই, যে কারণে সারা পশ্চিমবঙ্গ 15 বছর পিছিয়ে গেছে, এখানেও ঠিক 15 বছর, কারণ 150 বছর। আমাদের যতগুলো বাড়ি আপনারা দেখছেন, সব বাড়িগুলো ট্যাক্স দেয়, প্রপারলি ট্যাক্স দিয়ে প্রপারলি কাগজপত্র রেডি করে তারা বাড়ি তৈরি করেছে। কিন্তু আমাদেরকে বলা হতো যে আপনারা কি গামলার মধ্যে বসবাস করেন। আমরা বুঝতে পারছি না এই ধরনের ভাষা একজন নাগরিকের প্রতি ব্যবহার করা যায় কি না। শিক্ষার একটা অপসংস্কৃতি তার মধ্যে ছিল, এটা তো প্রাঞ্জল, এটাকে আর অস্বীকার করার কিছু নেই। তার আগে এরকম অবস্থা, তাহলে বর্ষায় কি হবে ততই বছর পরিস্থিতি। এবং আমাদের সবচেয়ে বৃদ্ধ বয়স্ক, এমনকি আমরা যারা গাড়ি মোটরসাইকেল চালাই, তারা প্রতিনিয়ত ওখানে পড়ে যায়। আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের এই রাস্তা দিয়ে পেরোনো একটা মানে 7 সমুদ্র 13 নদীর পারে আমরা বসবাস করি। বাঁকুড়া জেলায়, একদম বাঁকুড়ার গোবিন্দনগর হসপিটালের সামনে দাঁড়িয়ে, সামনে একটা হসপিটাল, এইদিকে স্কুল, ওইদিকে বাচ্চাগুলো স্কুলে যায়। একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আমরা আছি। এখান থেকে আমাদেরকে মুক্তি আর একটা আস্বাদন পেতে চাই, আমরা একটা মুক্তি পেতে চাই। এই নরক যন্ত্রণা থেকে আমরা একটা মুক্তি সুরাহা চাই। আমাদের জাতীয় বর্তমান শাসক দল যারা এসেছেন, আমার নাম পার্থসারথী চক্রবর্তী, 15 নম্বর পরের দক্ষিণ পরমানন্দ পল্লী পাড়া। প্রচন্ড অসুবিধা, প্রচন্ড। বর্ষাকালেরা যদি আসেন আরো দেখতে পাবেন যে পুরো জল এদিক দিয়ে বইছে, পেছনে জল, সামনে জল, মানে আমরা পেরোতে পারি না। ছেলে মেয়েদের টিউশন যাবে, প্রচন্ড অসুবিধা। না, আমরা অনেকবার জানিয়েছি, আমরা চেয়ারম্যানের কাছে গেছি, কাউন্সিলরের কাছে গেছি। কাউন্সিলর বলেছেন যে চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জমা দিয়েছি। পরের দিন ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছিল, কিন্তু ইঞ্জিনিয়ারের করার কিছু নেই, মানে তার বলারও কিছু নেই, মানে না কিছু ইয়ে করে বললো যে এসেছে, বলছে আপনারা দেখান কোন দিকে জল যাবে, কোন দিকে আউটলেট আছে আপনারা বলুন। আমরা বলতে পারবো, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা বলবো, এটা কাজ তো মিউনিসিপ্যালিটি। আমরা যদি নিশ্চয়ই আমরা ট্যাক্স দিচ্ছি, এরপর আমাদেরকে বলছে আপনারা দেখান কোন দিকে আউটলেট, কোন দিকে জল যাবে, আমরা করে দিচ্ছি। এটা কি সম্ভব? আমরা যদি আউটলেট করি, আমরাই সব করি, তাহলে আমরা তো করেও নিতে পারবো সবাই। তাহলে মিউনিসিপ্যালিটি কি করতে আমরা ট্যাক্স দিব? আমরা প্রচন্ড প্রবলেমের মধ্যে আছি, অনেক বছর ধরে এটা চলছে। বর্ষাকালে প্রচন্ড এখানে মানে বেরোনো যায় না। এরপর আমরা সাময়িক একটা সলিউশন, লোকের জায়গা, তার মাঝখান দিয়ে খাল কাটা হয়েছিল, সেখান দিয়ে জলটা পেরিয়ে যাচ্ছিল বলে এখন কিছুদিন মানুষ পেরোবার করছিল। কিন্তু এই পরশুদিন এসে যাদের জায়গা, তারা তো নিশ্চয়ই ওই খাল তো রাখতে দেবে না, তারা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। তারপরে এই সমস্যা, এটা তো হবেই। ওরা পাঁচিল দিবে নিজেদের জায়গা, এটা তো আমাদের করার কিছু নেই। পাঁচিল দেবে, আমাদের তো রাস্তাটা পেরোতে হবে। ড্রেন নেই, আমরা বহুদিন থেকে ড্রেনের আবেদন জানিয়েছি, যেখানে ড্রেন চাই, ড্রেন ছাড়া আমাদের এখানে টেকা যাবে না। আমরা এই সামনে এই রাস্তাটা আমরা যাতায়াত করতে পারি। পুজোর সময় পুজো দিতে যাবো, পুরো নোংরা জলে 6 ফিটের জল বেরোয় এখান থেকে, কারণ এটা জলা জায়গা, জল টানে না 6 ফিটে। সেহেতু আমাদের ড্রেন ছাড়া কোনো উপায় নেই। আমার নাম শুভ্রা কুমার। তোমার কোম্পানি নেই, রুম নম্বর ধরে বলছো তো, তোমারও দরকার। হ্যাঁ, ওটা ওরা লিখে দিচ্ছে, আমার ফোনে লিখে দিচ্ছে। দেখে আমি দেখে নিচ্ছি, সাহেবকেও দেখে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।